ঘরে ফিরছে, বট গাছের নিচে বসে বাবা হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। ভগবান, আমি এখন এই বাচ্চা মেয়েটাকে নিয়ে কি করব? দেখবেন বাবা মেয়েকে বকে দিয়েছে, মেয়ে দূরে দাঁড়িয়ে কাঁদছে, কিন্তু বাবা যদি চোখের জলে কাঁদে মেয়ে কান্না ভুলে যাবে। মেয়ে ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরবে, বলবে বাবা তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কাঁদছো কেন? বাপ মেয়ে দুজনেই কাঁদছে। বাড়ি ফিরতে হবে। দুজনে মিলে বাড়িতে এসেছে। কাশি গ্রামের বউ ঝিয়েরা তুলসী তলাকে ঘিরে ধরেছে। পূজারী ব্রাহ্মণ তার স্ত্রীর পা দুটোকে বুকে টেনে নিয়ে পায়ের ধুলো মাথায় মাখছে, গা হাতে মাখছে। গ্রামের বউ ঝিয়েরা বলে উঠল, ও ঠাকুর মশাই, যে স্ত্রী তোমার মুসুরি খাটিয়ে দিত, যে স্ত্রী তোমার বিছানা পরিষ্কার করে দিত, যে স্ত্রী মন্দিরে যাবে বলে প্রতিদিন তুলসী মাটি তোমার কপালে দিত, সেই স্ত্রী মরে গেল, তুমি কাঁদছো না কেন? একটু কাঁদো। ওরে পাগলি, মরে গেলেই যে কাঁদতে হয় তা নয়। সব মরা বাড়িতে গিয়ে কাঁদতে হয় না। যারা গলায় দড়ি দিয়ে মরে তাদের জন্য কাঁদবি, যারা বিষ খেয়ে মরে তাদের জন্য কাঁদবি। কিন্তু কোনো মেয়ে যদি তুলসী তলায় জল দিতে দিতে মরে যায়, তার কাছে গিয়ে তার পায়ের কাছে বসে হাত জড়ো করে বলবি, মাগো তুমি তো তুলসী তলায় শান্তিতে ঘুমিয়ে পড়লে, আমাকে আশীর্বাদ করো, তোমার মতো যেন আমিও তুলসী তলায় চলি। হরি বল, হরি বল। এদের আশীর্বাদ মাথায় তুলে নিতে হয়, কারণ যারা মন্দিরে মরে, যারা বৃন্দাবনে গিয়ে মরে, যারা ঠাকুর ঘরে মরে, যারা তুলসী তলায় মরে, যারা হরি বাসরে মরে, তাদের জন্য কাঁদতে নেই। তারা তো মৃত্যুর পরেই ভগবানের কাছে পৌঁছে যায়। কাঁদবে কাদের জন্য? যারা পাপ করে মরে নরকে যায়। কিন্তু যারা ভগবানের কাছে পৌঁছায় তাদের জন্য কাঁদতে হয় না। তাদের আশীর্বাদ মাথায় তুলে নিতে হয় যে মাগো তুমি ভগবানের কাছে যাচ্ছ, যাবার আগে আশীর্বাদ করো, মৃত্যুর পরে যেন আমিও ভগবানের কাছে চলে যাই। হরি বল, হরি বল। আমি আপনাদের এখানে প্রথম কীর্তন করতে আসছি, কিন্তু আমি 13 বছর ধরে এই হরিনামের পথে আমি যুক্ত হয়ে আছি। আমার যখন 13 বছর আমার বাবা মরে গেল, 15 বছর বয়সে আমার মা মরে গেল, আমার ছোট্ট একটা বোন ছিল, সংসারে এত অভাব চলে এলো, ভালো করে ভাত পর্যন্ত আমি খেতে পাইনি। ভাই বোন দুজনে মিলে বাটি নিয়ে গিয়ে দাঁড়াতাম অন্যজনের বাড়িতে, সেখানে ভাত বসিয়ে খাওয়াতো না, ভাতের ফ্যান 2 বাটি দিয়ে দিত। আর সেই ফ্যানটা যখন দুজনে মিলে খেতাম, ফ্যানের ভেতরে ভাতগুলো বোনের মুখে দিয়ে বলতাম, বোন দেখ না বাবা মা কেমন আমাদের ছেড়ে চলে গেল, তোর মুখে দুটো কি করে অন্ন তুলে দেবো বল না বোন। বোন বলতো, দাদা তুই কাঁদিনি, ভগবান আছে ওপরে, আমাদের এত অভাব থাকবে না।
পাশে মুদি দোকান ছিল, চাল ডাল কিনতে যেতাম। একদিন আমাকে দেখে দূর দূর করে তাড়িয়ে দিল, পয়সা দিতে পারিনি বলে। আমার আর আমার বোনকে নিয়ে আমি ভিক্ষে করতে বেরিয়েছিলাম। হরিনাম করতে করতে যেতাম, দুবেলা দুমুঠো খেতাম। সেই ভগবান আজকে আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে। আজকে পশ্চিমবঙ্গের আমি 18খানা জেলায় কীর্তন করে বেড়াই। ইউটিউবের মাধ্যমে হাজার হাজার মানুষ আমার কীর্তন শোনে, কিন্তু আমার জীবনের ইতিহাস বড় কষ্টের, বড় দুঃখের। আজকে আমার টাকা আছে, পয়সা আছে, অনেক কিছুই আছে, কিন্তু হরিনামের পয়সা নিয়ে আমি খাই না। আমার হরিনামের পয়সা নিয়ে আমার বাড়ির সামনে জায়গা কিনে একটা আমি আশ্রম তৈরি করছি, আশ্রমে একটা মন্দির নির্মাণ করছি। কারণ আমার বাবা মা মরে গেছে, রাস্তায় ঘুরে ঘুরে অনেক বাবা মাকে দেখতে পাই। বলি কি গো, ঘুরছো কেন? আমার ছেলে বার করে দিয়েছে। জীবনে যদি তেমন বাবা মাকে আমি পাই, আমার বড় ইচ্ছা তাদের আমি আশ্রমে তুলে আনবো, আর কীর্তনের যা পয়সা উপায় করব সব তাদের নামে আমি দিয়ে যাব। যে আমার বাবা মাকে দুবেলা দুমুঠো ভাত আমি দিতে পারিনি, কিন্তু সেই বাবা মা আমাকে কীর্তনের পথে এনেছে। তাই যেটুকু করব আমি তাদের জন্য করে যাব। কিন্তু আমার জীবনের একটাই ইচ্ছা, প্রতিটা হরিবাসরে আমি একটাই প্রার্থনা করি, সেটা হচ্ছে আমার মৃত্যু। আমার মৃত্যুকে আমি প্রার্থনা করি। শুধু আমি কেন, প্রত্যেকটা মানুষের এটাই হোক প্রার্থনা। আপনার একতলা বাড়ি দোতলা হবে না, দোতলা বাড়ি তিনতলা নাও হতে পারে, কিন্তু মৃত্যুটা আপনার পিছু ছাড়বে না, ওটা আপনার হবে। আপনি নিজেই জানেন না কোন মুহূর্তে হবে, কোন দিন হবে, কোন খানে হবে, এটা আপনার নিজেরও জানা নেই। কিন্তু ওই মৃত্যুর নিমন্ত্রণ একদিন আপনি পেয়ে যাবেন। মানুষ বিয়ে বাড়ির নিমন্ত্রণ পায়, অন্নপ্রাশনের নিমন্ত্রণ পায়, কিন্তু তৈরি থাকুন, একদিন মৃত্যুর নিমন্ত্রণ আপনাকে দিতে আসবে যে ওরে আমি এসেছি মৃত্যু দূত, তোকে নিমন্ত্রণ করতে, এবার তোকে যেতে হবে। সেদিনটা আপনি যাবে কি করে? চেষ্টা করুন আপনি তুলসী তলায় যেন যেতে পারেন, চেষ্টা করুন আপনি যেন ঠাকুর ঘরে যেতে পারেন, চেষ্টা করুন কোনো মন্দিরে যেন যেতে পারেন, কোনো তীর্থে যেতে পারেন, কোনো হরি বাসরে যেন হরি কথা শুনতে শুনতে আপনি যেন চলে যেতে। কারণ হরি বাসরে হরি কথা শুনতে শুনতে কেউ যদি মরে যায়, সে পাপী নয়, বড় পুণ্যবান মানুষ ছিল। তাই ভগবান তাকে হরিবাসর থেকে তার চরণে তুলে নেয়। তাই আমার প্রার্থনা সেটাই যে ভগবান কোন হরিবাসরে তুমি আমার মৃত্যু দিও। কারণ হরিবাসরে হাজার হাজার সাধু আছে, বৈষ্ণব আছে, কৃষ্ণ ভক্ত আছে। এদের সম্মুখে যদি আমি মরতে পারি হরি কথা বলতে বলতে, তাহলে ভগবান আবার আমাকে মানুষ করবে, আবার আমি কীর্তনের আসরে দাঁড়াবো, আবার আমি হাজার হাজার ভক্তকে আমি কৃষ্ণ কথা শোনাবো, হরি কথা। আপনাদের সঙ্গে আমার কোনো তফাৎ নেই। আমি একজন কীর্তনিয়া বিশ্বজিৎ খান, আমাকে কোনো সম্মান করার কোনো প্রয়োজন নেই, করতে হবে না আমাকে সম্মান। আমাকে ভাই ভাবো, বন্ধু ভাবো, ছেলে ভাবো। কারণ আপনাদের সঙ্গে তফাৎ হলো এই জায়গাতেই, ভগবান আমাকে বলতে পাঠিয়েছে, আপনাদের শুনতে পাঠিয়েছে। এছাড়া অন্য কোনো তফাৎ নেই। আমাকে বলতে পাঠিয়েছে, আপনাদের শুনতে পাঠিয়েছে। ভগবানের যদি কৃপা হয়, তাহলে এই বলার মানুষটা একদিন শোনার জায়গায় যাবে, আর শোনার মানুষটা একদিন বলার জায়গায় এসে দাঁড়িয়ে যাবে। তদ্রূপ এছাড়া আর কোনো ওইটা কাট না, ওটা কাটলেই তো হয়ে যায়। সেই থেকে শুন না, না, ওই মাদ্রির মা মরে গেছে, গাছ কাটার কথা বলছে পূজারি বাবু। গাছ কাটতে হবে তো শ্মশানে নিয়ে যেতে হবে। গাছ কাটা হয়ে গেল। কাশীর সবচেয়ে বড় একটা শ্মশান, যে শ্মশানে এক রাজা মরা পোড়াতো।
রাজাকে জানেন? যিনি হলেন দানবীর রাজা হরিশ্চন্দ্র। ওই কাশী শ্মশানে মরা পোড়াতো, আর কাশীর বাজারে নিজের স্ত্রী নিজের ছেলেকে বিক্রি করে দিয়ে ঋণ শোধ করার জন্য শশাগর পৃথিবীর রাজা হরিশ্চন্দ্র। শশাগর পৃথিবী, ভারতবর্ষ শুধু রাজা নয়, সমগ্র পৃথিবীকে শাসন করতেন এই হরিশ্চন্দ্র। আর সেই হরিশ্চন্দ্রকে ঋণের দায়ে কাশী শ্মশানে গিয়ে মরা পোড়াতে হয়েছিল। তাই তোমার যদি অভাব হয়ে থাকে, পেটে লাথি মেরে পড়ে থাকো, কিন্তু পরের টাকা নিয়ে ভালো মন্দ যদি খাও নয়, ও একদিন টাকা শোধ দিতে গিয়ে একদিন কিডনি বিক্রি করতে হবে, নইলে তোমাকে ছেড়ে কথা কইবে। সেই কাশী শ্মশানে মাতৃর মাকে পোড়ানো হচ্ছে। নীল আকাশে যাবি উড়ে, একদিন কয়লারি ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে, একদিন কয়লারি ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ওরে পুড়বে রে তো সাদের দেহ, সাধের দেহ, ওরে পুড়বে রে তো সাদের দেহ, যেদিন যাব শ্মশান তলা, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে, খড় মাটিতে কুমোরে যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। খড় খড় মাটিতে গোবর যেমন ঠাকুর গারে, রক্তি মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। আমাদের রক্তে শুধু পোকায় ভরা, রক্তি শুধু আমাদের রক্তে শুধু পোকায় ভরা, পুরে পুরে হবে তা। একবার হরিধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওই নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, কয়লারি আচ্ছা আপনাদের কাছে একটা কথা বলি,
মানে আমি একটা বড় সমস্যায় পড়ে আছি, আপনারা যদি সমস্যাটা একটু সমাধান করতে পারেন বলবো। আপনাদের কাছে না বললে তো আর বলার জায়গা আমার নেই, তাই আমার ইচ্ছে আপনাদের কাছেই সে কথাটা বলবো। কথা হলো এই, আমি আমার স্ত্রী আর আমার ওই মেয়েকে নিয়েছিলাম, 5 বছরের মেয়ে মাদ্রি। এখন মাদ্রির মা তো মরে গেল, আমি তো সকালবেলা মন্দিরে চলে যাই, সন্ধেবেলা বাড়ি ফিরি। তাহলে আমি কি মেয়েটাকে বাড়িতে রেখে যাব না মেয়েটাকে মন্দিরে নিয়ে চলে যাব? একটা সিদ্ধান্ত করে দিতে পারেন কোনটা করা উচিত? বাড়িতে রেখে যাব? রেখে গেলে তো ভাত রান্না করার মতো আর কেউ নেই, তাহলে মেয়েটা কি খাবে? তাহলে কি করা উচিত? মেয়েটাকে নিয়ে মন্দিরেই চলে যাই নাকি? এটা করলেই ভালো হয় তো? ভালো লাগলো আমার তো এখন কপাল পুড়েছে, তাই আমি সিদ্ধান্ত নিতে পারছি না। আপনারা সিদ্ধান্ত করলেন, খুব ভালো হয়েছে। মাদ্রি বাবা মন্দিরে চলে যাই, দরজার সম্মুখে প্রণাম কর। বাপ আর মেয়ে দুজনে প্রণাম করছে। মেয়ে বলল, বাপি আর কোনোদিন ঘরে ফিরবে না? না, এটা আমাদের ছোট্ট ঘর, এ ঘর একদিন ভেঙে যাবে, ভেঙে গিয়ে মাটির সঙ্গে মিশে যাবে। এই ঘরেই কত গাছপালা জন্ম নেবে, কিন্তু মারে ভুলিস না এই ছোট্ট ঘরের কথা। এই ঘরেই তোর মা তোকে জন্ম দিয়েছিল, এই আমাদের আশ্রয়দাতা, এই আমাদের আশ্রয়দাতা। কত ঝড় বৃষ্টির হাত থেকে এই ছোট্ট ঘরই আমাদের বাঁচিয়েছিল। তাই অনেকে দেখবেন, অনেকে টাকা পয়সা অনেক কিছু উপায় করেছে, অনেক বড় বড় বিল্ডিং বানিয়েছে, কিন্তু তবু মাটির ছোট্ট ঘরটাকে ঠিক রেখেছে। কেন? ওটাই জীবনের স্মৃতি, ওই জায়গা থেকেই আজকে এত বড় সে হতে পেরেছে। তাই ভুলবি না এই ছোট্ট ঘরের কথা। দুজনে মিলে প্রণাম করে মন্দিরে চলে এসেছে। মাদ্রিকে বলল, শোনমা, মন্দিরে প্রদীপ জ্বালবি, ধূপ জ্বালবি, চন্দন বাটবি, কিন্তু আমি যখন পূজা করব তখন কিন্তু আমার কাছে থাকবি না। তাহলে বাপি কোথা থাকবো? শোন, পূজা এমন একটা জিনিস যেটাকে মন দিয়ে করতে হয়, তাই তো? ঠাকুর ঘরে তুমি 5 মিনিট থাকো, 2 মিনিট থাকো, 10 মিনিট থাকো, কিন্তু যখন ঠাকুর ঘরে তুমি যাবে ভুলে যাও সংসারের কথা, মন প্রাণ সঁপে দাও ভগবানের রাঙা চরণ। ভগবান কোনোদিন নকুল দানা বাতাসা সন্দেশ চায় না। ভগবান যেটা চায় আমরা সেটা দিতে পারি না। ভগবানকে তুমি প্রশ্ন করবে, বলো ভগবান তুমি কি চাও? ভগবান তখন একটা কথাই বলবে, তোর মনটা আমার চরণে দিয়ে যা। তখন আমরা বলবো, ঠাকুর মন দেয়া যাবে না। কেন? তোমাকে মন দেওয়ার আগে আমরা তো ছেলের প্রতি মন দিয়েছি, মেয়ের প্রতি মন দিয়েছি, স্ত্রীর প্রতি মন দিয়েছি, ব্যবসা বাণিজ্যের প্রতি মন দিয়েছি। তোমাকে দেওয়ার মতো আমাদের কাছে মন আর নেই। বলো এই মন, সকাল থেকে আমরা কোথা দিই? সকাল থেকে মন দিয়েছো তুমি কোলগেট মাজনের প্রতি মন। তাই ঘুম থেকে উঠলেই হা রাধে হা কৃষ্ণ বলতে পারে না, ঘুম থেকে উঠেই কলগেট খুঁজি, মাজন খুঁজে, দাঁত মাজার পরেই মন দিয়ে দিয়ে চায়ের কাছে চা খেতে হবে। চা খেয়ে নেই মন পড়ে যায় সংসারে ছেলে মেয়েরা কি খাবে। আবার রান্না হয়ে গেলেই খাবার ইচ্ছা হয়, খেয়ে গেলেই মন পড়ে একটু ঘুমিয়ে যাই। আবার ঘুমের পরে মন হয় একটু চা দোকানে যাই। আবার চা খেয়ে এসে মন পড়ে যায় কি রান্না হলো, ভাত খাই। আবার ভাত খেয়ে মন পড়ে যায় স্ত্রী পাশে কোথা যায়। 24টা ঘন্টা সংসারের প্রতি দিয়াছে মন, নেই আমাদের ভগবানের প্রতি এতটুকু। তাই নকুল দানা বাতাসা সন্দেশ নয়, মন যদি দিতে হয় ভগবানের প্রতি। যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। হরিনাম শুনতে এসেছ,
সোনার জায়গা, এখানে ঘুমাবার জায়গা নয়। ঘুম যদি পায় শ্বশুরের চন্দন খাটে গিয়ে ঘুমাও, কেউ তোমাকে বাধা দেবে না। এখানে শুনতে এসেছি, শুনতে হবে। এখানে বলতে এসেছি, আমাকে বলতে হবে। এখানে যেটা ভুলে গেছি সেটাকে জানতে হবে, যেটা করব বলে এসেছি এখানে সেটাকে করতে হবে। এটা হলো সেই স্থান। বলি একবার রাধা মাধবে কি। মাতৃ বললো তাহলে আমি কি করব, কি করব? বলল শোন, মন্দিরের চাতালে গিয়ে বসবি, দেখবি কাশিগ্রামের বৌঝিয়েরা আসবে, তাদের সঙ্গে তালি দিয়ে হরিনাম করবি, সময় কেটে যাবে। তাহলে পূজারী ব্রাহ্মণে পূজায় বসেছে, মেয়েটা কি করেছে? মন্দিরের চাতালে বসেছে, তাই তো? কাশিগ্রামের বৌঝিয়েরা উপস্থিত হয়েছে। বাচ্চা মেয়েটাকে দেখে জিজ্ঞাসা করলো, কি নাম তোর? আমার নাম মাদ্রি। কে নিয়ে এসেছে? আমার বাবা। তোর বাবা কোথায়? ভেতরে পূজা করছে। ও, তুই পূজারী ব্রাহ্মণের মেয়ে? বলে হ্যাঁ। এখানে বসে আছিস কেন? তোমরা হরিনাম করবে তো? বলে হ্যাঁ। তোমাদের হরিনামের দলে আমাকে নেবে কি? তোমাদের সঙ্গে আমিও হরিনাম করব, আমাকে হরিনামের দলে নেবে? মেয়েগুলো বলল, শোন, পৃথিবীতে অনেক দল আছে, ভারতবর্ষের মাটিতে রাজনৈতিক দল অনেক আছে, কিন্তু সমস্ত রাজনৈতিক দল যদি একত্রিত হয়ে একটা দল যদি গঠন করতে পারে, তাহলে এই সনাতন ধর্ম সবার ঊর্ধ্বে গিয়ে দাঁড়াবে। সেটা কি? হরিনাম সংকীর্তনের দল। তাই গ্রামের হরিনাম হোক, যে যা করে করুক, কিন্তু গ্রামের প্রতিটা মানুষ যদি একত্রিত হয়ে এই হরিনাম সংকীর্তনের দলটাকে যদি জাগিয়ে রাখে, 10খানা গ্রামের মানুষ সাড়া দেবে, হ্যাঁ ওই গ্রামে একটা হরিনাম চলছে। তাহলে সবচেয়ে বড় দল কি করতে হবে? হরিনাম সংকীর্তনের দল, যেখানে জাতি বর্ণ নির্বিশেষে হিংসা নেই, মারপিট নেই, কাটাকাটি নেই, যেখানে ভালোবাসা দিয়ে তৈরি হোক একটা দল হরিনাম সংকীর্তনের। তাহলে একটু হরিনাম করা যাবে কি? করা যাবে? সবাই প্রস্তুত? চল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমণ হরি 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 গো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমণ হরি হরি গো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমণ হরি 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 গো। গিরিধারী বল, আমার গোবর ধন ধারি রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 একটু বলে নেই, এই যে আলোগুলো জ্বলছে, দুটো তারের কানেকশন হয়েছে, তাই তো? দুটো তারের কানেকশন সঠিক হয়েছে, তাই আলো জ্বলছে। আলোর ধর্ম কি? অন্ধকারকে দূর করো। তাহলে ভগবান আমাদের দুটো হাত দিয়েছে। মাগো, আমরাও হরিবাসরে বসে
তারের মতো যদি আমরাও দুটো হাত মাঝে মাঝে কানেকশন জুড়ি, বিশ্বাস রাখুন আপনারও অন্ধকার ঘরে একদিন আলো চলে যাবে। জ্বলবে তো? তাহলে একবার কানেকশন জোড়া যাবে। চলো সবাই মিলে জুড়ে দিই কানেকশন। উলুধ্বনি চলবে। নন্দ দুলাল ব্রজের গোপাল, নন্দ দুলাল ব্রজের গোপাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। প্রেম এসে বলো রাধে রাধে। মুখে যদি একটু রাধা নাম করা যায় মুখ ব্যথা হবে বলে মনে হচ্ছে কি? হবে না তো? তাহলে করা যাবে তো নাকি? তোরা করবি না? আমরা তো আবার কালকে কোথাও গিয়ে করব, আপনারা কোথা গিয়ে করবেন কি? তাহলে আপনারা কিন্তু কানেকশনটা ছেড়ে দিচ্ছি, এটাকে ধরে রাখুন। আর একবার তাল। प्रेम से बोलो, भाव से बोलो, मन से बोलो, तन से बोलो, दिल में बोलो, सांस में बोलो, आग में बोलो, खेते सूते उठते जगते चलते चलते बोलते बोलते सामने बोलो पिछने बोलो दाएं बोलो बाएं बोलो दादा बोलो दादी बोलो दादा बोलो दीदी बोलो भाई बोलो बहन बोलो नीचे बोलो हे बोलो हाथ तुले। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ যদি হাত করে থাকে খুব ব্যথা হবে বলে। সারি দুনিয়া হে দीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी सारी दुनिया है दीवानी राधा रानी आपकी
বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। পূজা হয়ে গেল কি, মানে ভেতরে তো পূজা চলছে, তাই তো। আচ্ছা, হরি নামে মন ভরে যায়, হরি নামে বুক ভরে যায়। আচ্ছা, হরি নামে পেট ভরে কি? না। হরি নাম করলে যদি পেট ভরে যেত, সবচেয়ে সুবিধে বাড়ির বউয়েদের হতো। কেউ আর রান্নাশালে যেত বলে মনে হয়? আমার বউ তো একদম যেত না, কারণ আমি হরিনাম করি। হরিনাম করে ফিরলেই বলবে কি গো খাওয়াতে, খাবে না তো? কেন? হরিনাম করলে পেট ভরছে না। সেই জন্যে হরিনামে মন ভরে। হরিনাম শুনলেন, সকালবেলা জিজ্ঞাসা করলে কেমন হরিনাম শুনলে? আহ, অনেক দিন পরে একটু হরিনাম শুনলাম, মন ভরে গেল। কিন্তু বাড়িতে দেখো রান্নার জন্য বাজারে যাচ্ছে। কর্মময় জগৎ, কাজের জগতে তুমি এসেছো, কাজের জগতে এসে কাজ না করলে তুমি খেতে পাবে না। এই মাথা থেকে পা পর্যন্ত শরীরটার মধ্যে সবাই কথা শুনবে, কিন্তু একজন তোমার কথা শুনবে না, সেটা হচ্ছে আমাদের উদর বা পেট। দুদিন তুমি চোখ বন্ধ করে থাকো, থেকে যাবে। দুদিন তুমি বিছানায় শুয়ে থাকো, থেকে যাবে। কিন্তু তোমার পেট বলবে কি রে কখন দিবি, এ থাকবে। আর তুমি যদি মনে করো যে না প্রত্যেক দিন খাবো না, আজকে উপায় করেছি বেশি, আজকে ভালো মন্দ রান্না করে খাবো, আর দুদিন খাবো না। এই যে তুমি ভালো মন্দ রান্না করে খেলে দুদিন পেটে রাখবে, কিন্তু পেট কি রাখবে তোমার কাছে? যা ভালো মন্দ খেয়েছো, সকালবেলা ওই পেট থেকে এমন জিনিস বেরুবে, তার দিকে তুমি ফিরেও তাকাও। জলকে যতই ফিল্টার করে খাও না কেন, ওই জলে চা করে দিলে কেউ আর চা খেতে যাবে না। সবচেয়ে বেশি দুর্গন্ধ কার? দুর্গন্ধ শরীর। পশু পক্ষী দুর্গন্ধ শরীর নয়, সবচেয়ে বেশি দুর্গন্ধ শরীর হলো মানুষের। মানুষের শরীর হচ্ছে সবচেয়ে দুর্গন্ধ। তুমি যতই সুন্দর করে সেজে ঘুমিয়ে পড়বে, সকালবেলা ঘুম থেকে উঠে কারোর সঙ্গে কথা বলবে, সবার আগে বলবে মুখ ধুইছিস? কথা বলতে এসেছিস, মুখ ধুইছিস? তার মানে এক রাত্রির মধ্যে তোমার ভেতরের মাল মশলা পচে দুর্গন্ধ বেরিয়েছে মুখ দিয়ে। এক রাত্রির মধ্যে তোমার চোখের কোণে বেশ কিছু জিনিস জমে যাবে, তোমার টানা টানা চোখের দিকে তাকাবে না। তাহলে সুন্দর কে? ভগবানকে হৃদয় মাঝে ধরে রাখে, সেই জগতে সবচেয়ে বেশি সুন্দর। সে কানা হোক, অন্ধ হোক, খোঁড়া হোক, কালো হোক, সে যদি তুলসী কাঠের মালা পরে তিলক সেবা করে হাতে নামের ঝোলা নিয়ে রাস্তায় দিয়ে যায়, অনেকে টিটকিরি করবে, বলবে ও একজন কানা, ও একজন খোঁড়া। কিন্তু ওই দৃশ্য দেখে ভগবান তাকেই বলবে মেরে ভাই আই লাভ ইউ। জগতে কেউ না তোকে ভালোবাসলে আমি তোকে ভালোবাসি। তদ্রূপ জগতে সুন্দর সেন সাবান পর্যন্ত লাগে না তাদের শরীরে, যারা ভগবানকে হৃদয়ে মাঝে ধরে রাখে, সুন্দর তারাই থাকে। চেষ্টা করুন, ধরুন ধরুন তাকে ধরার চেষ্টা করুন। ধরা যায়, খেতে দিলে খায়। আমরা খেতে দিতে পারিনি তাই খায় না। পুরীর জগন্নাথ কিসের মূর্তি? কাঠের মূর্তি। প্রতিদিন 56 রকমের ভোগ নিবেদন করা হয়। যদি না খেত দিত কেন? ওখানে ভাত রান্না কেমন করে হয় জানেন তো? হাঁড়ির উপরে হাঁড়ি, হাঁড়ির উপরে হাঁড়ি, হাঁড়ির উপরে হাঁড়ি, 7খানা হাঁড়ি বসে, নিচে আগুন দেয়। কোন হাঁড়ির ভাত আগে হয়?
নিচে আগুন দিল, উপরে হাঁড়ির ভাত আগে হলো। এ জগন্নাথের ম্যাজিক। সমগ্র পৃথিবীতে জ্যান্ত ভগবান হলো প্রভু। জয় जगन्नाथ। হরি বল হরি বল। বলিয়ে জগন্নাথ দেব की, বলিয়ে বলরাম जी की, বলিয়ে সুভদ্রা মাই जी की। এখন আমি খাবো কি খাবো? তোমরা তো বাড়ি থেকে পেট ভরে খেয়ে হরি নাম করতে এসেছো, আর আমার বাবা বলেছে পুজো শেষ হয়ে গেলে পুজোর প্রসাদ ওরা পাবে, তারপরে আমাকে দেবে। বিকেল 3টে হয়ে গেল, এখন পুজো চলছে, তাহলে কখন খাবো? মেয়েগুলো বলে উঠলো, শোন, তোর বাবা অনেক আগেই পুজো বন্ধ করে দিয়েছে, কিন্তু দরজা খুলছে না কেন? তুই গিয়ে একবার দেখ না। বাচ্চা মেয়েটা ছুটে গিয়ে দরজা খুলেছে। দরজা খুলে এসে বলছে, ও কাকিমা, ও বৌদি, তোমরা কি বলছো? বাবা দরজা বন্ধ করে পুজো করে? বলে হ্যাঁ, পুজো করছে তো। দূর, বাবা তো ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে কেন? প্রদীপ জ্বলছে, ধূপ জ্বলছে, কিন্তু বাবার মাথাটা শিবের চরণে। এরা বলল, তোর মা কমাস আগে মরেছিল। বলল 6 মাস আগে। শ্মশানে গিয়েছিলিস? হ্যাঁ। আবার তৈরি হ। কেন? আবার তোকে শ্মশানে যেতে হবে। তোর মা তুলসী তলায় ঘুমিয়ে পড়েছিল তো? বলে হ্যাঁ। তোর বাবা শিবের চরণে ঘুমিয়ে পড়েছে। তোর মা যে ঘুমে ঘুমিয়েছিল সেই ঘুমে তোর বাবা ঘুমাচ্ছে। যেই এ কথাটা বলেছে, মাদ্রি ছুটে গিয়ে দরজা খুলেছে। বাবা! তোমাদের এত ঘুম হয় কি করে? মা তুলসী তলায় ঘুমিয়ে পড়ল। 4 জনে কাঁধে করে শ্মশানে নিয়ে গেল। তুমিও ঘুমিয়ে পড়লে মন্দিরে। তোমাদের মতো আমার কেন ঘুম হয় না? ও বাবা, তুমি ওঠো না বাবা, মায়ের মতো তুমি ঘুমিয়ে আছো। জগতে অনাথ হলো তারা যারা বাবা মাকে হারিয়ে বসে আছে। যার বাবা নেই, যার মা নেই, তাদের মতো অনাথ আর কেউ নেই। মেয়েরা বিয়ের পরে বাপের বাড়িতে যাবার ইচ্ছা করে না, কিন্তু বলো তো, বাপ মা মরে গেলে আর বাপের বাড়িতে যাওয়ার ইচ্ছা হয়? ওখানে ভাইপো আছে, ভাইজি আছে, সবাই আছে, কিন্তু বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা হয় না। কারণ মা যেটা করতো ওরা সেটা করবে না। মেয়ে যদি বলে আমি বাপের বাড়িতে যাব, মা সবার আগে আলমারি থেকে কাপড় বার করে রেখে দেবে, বাবা সবার আগে বাজার করে রেখে দেবে, মেয়েকে কোলের কাছে বসিয়ে ভাত খাওয়াবে। জামাইকে বলবো কোনো 2-4 দিন থাকবি, বড় সংসারে দিয়েছি, এত তো কোনোদিন কাজ করিনি, থাক ঘুরে ঘুরে খাবি। বলো এ কথা কেউ বলবে না। সেই জন্য যার বাবা মা চলে গেছে তার মতো অনাথ পৃথিবীতে আর কেউ নেই। তাই শুধু একটা কথা বলবো ভাই, তোমরা যে যা করো না কেন, বাবা মাকে কোনোদিন কাঁদিও না, ওদের ঘরে দুঃখ দিও না। অনেকে আছে দেখবেন বাবা একটু মদ খায়, ছেলে এসে বাবাকে বকাবকি করে, মারধর করে, করো না। ওই মদখোর বাবাটাই তোমাকে শিক্ষিত করে আজকে সরকারি চাকরি পাইয়েছে। আজকে যে কটা দিন বাঁচবে আনন্দ করে কাটাক না জীবনটা। কেন মান সম্মানের জন্য বাবাকে ধরে ধরে মারবে? বন্ধু বান্ধব গুলো তোমার বাবাকে নিয়ে টিটকিরি করছে, করুক না, কিন্তু তুমি ভুলে যাবে কি করে যে ওই বাবা মাই না খাইয়ে আমাকে এত বড় শিক্ষিত করে আজকে সরকারি চাকরি পাইয়েছে। তাই জীবনে বাবা মাকে কাঁদিও না। যারা বাবা মাকে লাথি মেরে চুলের মুঠি ধরে বার করে দিয়ে গয়া কাশী মথুরায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে ভগবানকে পাবে বলে, 100% গ্যারান্টি
ওরা কোনোদিনের জন্য ভগবানকে পাবে না। আর ঘরের বাবা মাকে সেবা যত্ন করলে গয়া কাশী মথুরায় তোমাকে যেতে হবে না। জ্যান্ত ভগবানের সেবা করলেই বৃন্দাবনের ভগবান তোমার বাড়িতে এসে দাঁড়িয়ে। জমিদার এলো মন্দিরে, জমিদার জিজ্ঞাসা করলো মেয়েটাকে, পূজারী ব্রাহ্মণের মেয়ে, ওকে কাঁদতে বারণ কর। কে বলেছে ওর বাবা মা নেই? আমি আছি, আমি আসতে করে বাবা, ও আমার মেয়ে। কাশীর শ্মশানে পোড়ানো হচ্ছে কাকে? মাদ্রির বাবা। আচ্ছা মন্দিরে লক্ষ্য করুন, আসতে মন্দিরে পূজারী ব্রাহ্মণও মরে গেল, তাহলে মন্দিরে তো একটা ব্রাহ্মণের প্রয়োজন আবার পড়বে, পড়বে তো। ব্রাহ্মণরা এসে বলে উঠল, জমিদার বাবু বলুন এবার মন্দিরে কে পূজারী হবে? কিন্তু জমিদার বলে উঠল, আজ থেকে মন্দিরে কোনো ব্রাহ্মণকে দিয়ে আর পূজা করা হবে না। কেন না? আজ থেকে মন্দিরে শিবের পুজো করবে এই ব্রাহ্মণেরই 5 বৎসরের মেয়ে মাদ্রি। বলি একবার মাদ্রি দেবী কি। মেনে নিতে পারলো না ব্রাহ্মণের দল, তারা বলল মেয়েরা অসুচি। কি চমৎকার কথা দেখুন, ব্রাহ্মণরা বলল মেয়েরা অসুচি, ওদের মন্দিরে তুলতে নেই। কিন্তু জমিদার বলল মেয়েরাই হলো সবচেয়ে বেশি শুচি। ভগবান যতবার এসেছে সবচেয়ে বেশি নারী জাতিকে বেশি সম্মান করে গেছে। কি করে বুঝবেন? প্রমাণ দেখুন, সত্য যুগে নারায়ণের স্ত্রীকে লক্ষ্মী, তাই তো, নারায়ণের স্ত্রী লক্ষ্মী। আচ্ছা বলুন তো, নারায়ণ লক্ষ্মী বলে না লক্ষ্মী নারায়ণ বলে? তাহলে ভগবান সত্য যুগে সবার আগে কাকে বসিয়ে রেখেছে? আপনাদের মতো নারী জাতি মেয়েকে বসিয়েছে। আগে লক্ষ্মী, তারপরে নারায়ণ। তেতা যুগে রাম সীতা বলে না, বলা হয় কি সীতা রাম। দাপর যুগে কৃষ্ণ রাধা বলে কি, কি বলে? রাধা কৃষ্ণ। তাহলে 3 যুগ ধরে ভগবান নারী জাতিকে এগিয়ে রেখেছে। আর এরা বলছে মেয়েদের মন্দিরে তোলা যাবে না, এরা নিজেদের স্বার্থে। আমি মন্দিরে মেয়েকে তুলবো, তা ব্রাহ্মণরা বলল এর প্রতি বিশ্বাস কেন এত? জমিদার বলল, যার বাবা মন্দিরে মরে, যার বাবা মা তুলসী তলায় মরে, তাদের ছেলে হোক বা মেয়ে হোক, তারা কোনোদিন চোর হয় না, চিটিংবাজ হয় না, তারাই হয় পরম কৃষ্ণ ভক্ত, তারাই হয় পরম হরিবল। একটু পরে বসো, আমি দেখে নেব। কোনায় কোনায় লুকিয়ে আছে কৃষ্ণ ভক্তি। তাছাড়া মন্দিরে যা কিছু আছে সব মেয়েদের নেমেই আছে। খুব ভেবে দেখবেন, মন্দিরে আরতি করা হয়, আরতি কাদের নাম হবে? কাদের নাম হয়? মেয়েদের। মন্দিরে সন্ধ্যা দেয়া হয়, সন্ধ্যা কাদের নাম হয়? মেয়েদের। মন্দিরে অঞ্জলি দেয়া হয়, অঞ্জলি কাদের নাম হয়? মেয়েদের। মন্দিরে পুষ্পাঞ্জলি দেয়া হয়, পুষ্পা কাদের নাম হয়? মেয়েদের। মন্দিরে বন্দনা দেয়া হয়, বন্দনা কাদের নাম হয়? মেয়েদের। মন্দিরে সাধনা করা হয়, সাধনা কাদের নাম হয়? মেয়েদের। যা কিছু মন্দিরে আছে সব মেয়েদের নামে, ছেলেদের নামে ঘন্টা ছাড়ার কিচ্ছু নেই। একটা আছে ঘন্টা, বাইরে ঝোলানা থাকে, ঢং ঢং করে নেড়ে দিয়ে মন্দিরে ঢুকে যায়। আর এরা বলছে মন্দিরে মেয়েরা উঠতে পারবে না। ভারতবর্ষের মাটিতে যত নদী আছে সব মেয়েদের নামে, গঙ্গা, যমুনা, নর্মদা, সরস্বতী, কাবেরী, তিস্তা, কালিন্দী, যমুনা। কি? আর এরা বলছে চোলাই মারদি, ওদের কথা শুনতে হবে না, চলে। ব্রাহ্মণদের মন্দির থেকে নামিয়ে দিয়ে জমিদার বাচ্চা মেয়েকে শিবের চরণ তলে বসিয়েছে। বসিয়ে বলল, শোন, ওকে খেতে দিতে হবে না, তুই বাচ্চা মেয়ে, ও বুড়ো, ও মা অন্নপূর্ণা, ও কাশিতে বসে আছে কেন? সবাইকে অন্ন খাওয়াবার জন্য। তাহলে ওকে তুই খাওয়াবি কেন? ও তোকে খাওয়াবে। তাহলে আমি কি করব? মন্দিরের চাতালে বসে শুধু হরিনাম করবি।
প্রদীপ জ্বালতে হবে না, ধূপ দিতে হবে না, আসন পাততে হবে না, ফল কাটতে হবে না, শুধু চাতালে বসে হরিনাম করবি। কথা দিলাম, কথা দিলাম। আর একটা কথা দে, আমি মন্দিরে কোনোদিন আসি আর না আসি, এ মন্দিরকে তুই রক্ষা করে যাবি। মাতৃ বলল আমার বাবা নেই, মা নেই, আমাকে মেয়ের মতো কোলে তুলে নিলে, মন্দিরে আমাকে ঠাঁই দিলে। হে জমিদার বাবু, আপনার চরণ দোকানি স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করলাম, এ মন্দির আমি রক্ষা করব। এ মন্দিরে আমার রক্তের বিনিময়ে এ মন্দিরকে আমি রক্ষা করে যাব। তাহলে মন্দিরে ঠাঁই হয়েছে কার? মাতৃর। আচ্ছা, আপনারা মাতৃ যদি মন্দিরে চাতালে বসে হরিনাম করে, আপনারা যেমন প্রত্যেকদিন আসতেন আসবেন তো? সমস্যা নেই তো কিছু? হ্যাঁ, তাহলে জমিদার যা করেছে ভালোই করেছে। মেয়েদের অসচি বলে নামিয়ে দিচ্ছিল কি, জমিদার তো তবু আপনাদের ঠাঁই দিয়ে দিয়েছে, তাহলে অসুবিধা কিছু নেই তো? চলো, নন্দ দুলা ব্রজের গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলা। নন্দ দুলা ব্রজের গোপাল গিরিধারী লাল একবার আসিয়া দেখা দাও হরি, ওহে দয়াল হরি। তালি তালে তালে হরে কৃষ্ণ। যারা মানসার স্লিপ লেখাতে চাও, ওখানে অফিস আছে, আপনারা স্লিপ কেটে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? এখন স্লিপ কাটতে যাবেন না, এটা করবেন। তাহলে তাহলে ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না। এই হয়তো শেখালে তুমি বৃন্দাবন দেখা দাও, দেখা দাও, দেখা দাও। উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি হরি হরি। তাহলে কি মেয়েটা ছোট আছে? 15টা বছর মন্দিরে কেটেছে, আজকে মাতৃর 20 বছর বয়স। সন্ন্যাসী বাবু কীর্তনে সন্তুষ্ট হয়ে সন্ন্যাসী মণ্ডল 100 টাকা পুরস্কার করলেন।
হ্যাঁ বলিয়ে রাধা মাধব কি। তাহলে আজকে মেয়েটার বয়স কত হয়েছে? 20 বছর। একটা কথা বলে দিচ্ছি, বেশ কিছু প্রবাদ বাক্য আছে, সেগুলো কি? ভাবিয়া করো কাজ, করিয়া ভাবো। বাক্যবান মহাবান, কারো উদ্দেশ্যে তুমি না জেনে না বুঝে কথা বলতে চেও। মাদ্রিরও জীবনে একটা ভুল করে ফেললো। ভুলটা কি? একদিন শিবের চরণ তলে বসে বলে উঠল, হে শিবজি, আমি তো জমিদারকে কথা দিয়েছি মন্দির রক্ষা করব। মন্দির 500 বছর 1000 বছর থাকতে পারে, কিন্তু আমি কি বাঁচবো? তাহলে আমি যদি মরে যাই তাহলে মন্দির কি করে রক্ষা হবে? তাই শিবজি, তুমি আমাকে এমন একটা কিছু দাও, আমি মরে যাওয়ার পরে সে যেন মন্দির রক্ষা করে। যেই একথা বলেছে সঙ্গে সঙ্গে শিবজি সেও হাতটা তুলে বলল, মাদ্রি, তুই যেটা চাইলি সেটা পেয়ে। পাশে বসেছিল অন্নপূর্ণা, উঠে দাঁড়িয়েছে, কি করলে? শিবজি বলল, আমি আবার কি করলাম? কি করলে মানে? মেয়েটার বিয়ে হয়েছে না, শাঁখা আছে না, সিঁদুর আছে না। তাহলে যার শাঁখা নেই, সিঁদুর নেই, যার বিয়ে নেই, তার গর্ভে যদি সন্তান এসে যায়, তাহলে কাশী গ্রামের মানুষ কি মাদ্রিকে মন্দিরে আর থাকতে দেবে? সমাজের মানুষ মন্দিরে মাদ্রিকে ঠাঁই দেবে না, কারণ এটা অনিয়ম। যার সংসার আছে সেই স্ত্রী স্বামীর কাছে সন্তান চাইতে পারে, কিন্তু যে কুমারী মেয়ে সে কোনোদিন সন্তান চাইতে পারে না। আর তার গর্ভে সন্তান এসে গেলে সমাজের মানুষ কোনোদিন মেয়েটাকে মেনেও নিতে পারে না। তাই তুমি যেটা দিয়েছ ওটা ফিরিয়ে নাও। শিব বলল, দিয়ে যখন ফেলেছি ফেরাতে আমি আর পারব না। ভাগ্যে ডবল করে দিইনি, বেঁচে গেল। গান্ধারী তো শিবজি, গান্ধারী চেয়েছিল একটা, আর শিবজি বলেছিল তুই চাইলি একটা, আমি একের গায়ে 2টো শূন্য বসিয়ে দিচ্ছি, তুই 100টা ছেলের মা। অন্নপূর্ণা বললে ভুলটা করো না, মাদ্রিকে মন্দির ছেড়ে চলে যেতে হবে। কিন্তু শিব বলল, আমি যেটা দিয়েছি ফিরিয়ে নেব না। অন্নপূর্ণা বলল, তাহলে আমিও যে কথা বলছি শুনে রাখো, তোমার কারণে মাদ্রি যদি কোনোদিন মন্দির ছাড়ে, সেই দিনকে কিন্তু আমিও কাশী ছেড়ে চলে যাব। মাদ্রি থাকলে আমি থাকবো, মাদ্রি চলে গেলে আমিও চলে। শিব বলল, সে পরে দেখা যাবে, এখন মেয়েটা যেমন হরিনাম করছে, হরিনামটা শোন। গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, আমার গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, গোপাল 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 ও জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব গিরিধারী লাল। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসুন। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব গিরিধারী গোপাল গোপাল গোবিন্দ,
7 মাসের গর্ভে সন্তান। লক্ষ্য করুন, ব্রাহ্মণরা জমিদারকে ডেকে নিয়ে এসেছে, আর জমিদার এসেই বলল, মাদ্রি তোকে আমি মন্দিরটাকে রক্ষা করতে বলেছিলাম, কিন্তু মন্দিরটা যে এত পাপে ভরিয়ে দিবি এটা আমি জানতাম না। এ মন্দির প্রেমের জায়গা, এ মন্দির স্বামী স্ত্রীর মিলনের জায়গার জন্য মন্দির নয়। পারলি কি করে? শাঁখা নেই, সিঁদুর নেই, আজকে গর্ভে সন্তান ধরে তুই বসে আছিস মন্দিরে। আমার শখের মন্দিরকে এত পাপে তুই ভরিয়ে দিলি। শোন, সূর্য অস্ত যাবার আগে কাশী ছেড়ে, এ মন্দির ছেড়ে সারা জীবনের মতো তুই চলে যাবে। মাদ্রি বলল, আমি অন্যায় কি করেছি, অপরাধ করেছি, কি করেছি? তোর গর্ভের সন্তানটা কার? মাদ্রি বলল, এটা শিবের ছেলে, শিবের কাছে প্রার্থনা করেছি, শিব আমাকে সন্তান দিয়েছে। জমিদার বলল, শিবের কাছে প্রার্থনা করে, তা বলে শিব সন্তান দিতে পারে না। নারী পুরুষের মিলন না হলে গর্ভে সন্তান আসে। শিবের মন্দিরে বসে কোনো পুরুষের সঙ্গে তুই মিলন করেছিস, তাই আজকে তোর গর্ভে সন্তান। ছি জমিদার বাবু, আমি গঙ্গা জলের মতো পবিত্র, আমি নিষ্পাপ ফুল, আমি কোনো অন্যায় অপরাধ করিনি। জমিদার বলল, সেটাই যদি সত্যি হয় তাহলে শিবের কাছে যা, ব্রাহ্মণরা নালিশ নিয়ে এসেছে, ওই শিব যেন ব্রাহ্মণের কাছে সত্যিটা বল। মাদ্রি শিবের চরণ তলে গিয়ে বসলো, কিন্তু সেই দিন শিব কোনো কথাই বলল না। অন্নপূর্ণা বলল, চুপ করে বসে আছো কেন, চুপ করে বসে আছো কেন? আমি তোমাকে বলেছিলাম না মাদ্রির এমন একটা দুর্ঘটনা ঘটবে? যাও সত্যিটা গিয়ে বলো, সন্তানটা তুমি দিয়েছ। কিন্তু শিব বলল, 1000 বার মাদ্রি বলল, আমি ব্রাহ্মণের কাছে সাক্ষী দিতে যাব। অন্নপূর্ণা বলল, আমিও বলে দিচ্ছি, আমিও বলে রেখেছিলাম, মাদ্রি যদি মন্দির ছাড়ে আমিও তোমার কাছে আর থাকবো। জমিদার বলল, পাপ করেছিস তুই, দোষ দিচ্ছিস শিবের নামে, তাই সূর্য ডোবার আগে কাশী ছেড়ে, মন্দির ছেড়ে চিরতরে চলে যাবে, আর পারিস তো গঙ্গার জলে গিয়ে ডুবে। আচ্ছা বলুন তো মা, আপনারা এতক্ষণ ধরে শুনলেন, মাদ্রির কোনো দোষ ছিল কি? কোনো দোষ ছিল? তাহলে মাদ্রিকে ঠকানো হয়েছে, মাদ্রিকে ফাঁসানো হয়েছে। তাহলে এদিকে বলছে ভগবান যা করে সব মঙ্গলেরই জন্য। তাহলে শিব যদি ভগবান হয়, তাহলে মাদ্রিকে মন্দির ছাড়া করে কি মাদ্রির মঙ্গল করেছে বলে মনে হচ্ছে? তাহলে মাদ্রির জীবনে কি ঘটলো সেটা হয়তো বলার সুযোগ আমি পাবো না, কারণ 10:30টার মধ্যে পরবর্তী দল আসবে। তবে আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে আমি আসব, কারণ আমি যে সমস্ত লীলাগুলো আস্বাদন করি, আমি নানান তীর্থে তীর্থে ঘুরে বেড়াই, আর তীর্থে তীর্থে ঘুরে তীর্থের ঘটনাগুলোকে আমি পড়ে থাকি, বা সেই সমস্ত তীর্থের বইগুলোকে আমি কিনে থাকি, আর সেই জায়গা থেকে কারেকশন করে আপনাদের কাছে শোনাতে পারি। এই কাশীর মন্দিরে ওই মেয়ে ছেলে মাদ্রি ছিল, আর শিবজি তাকে বিনা কারণে মন্দির ছাড়া করেছিল। কিন্তু মাদ্রির পরবর্তী জীবনটা কি ঘটে গিয়েছিল, যাক যতটুকু সময় আছে আমি আপনাদের কাছে আস্বাদন করব। ঠিক আছে? তাহলে মাদ্রি মন্দির ছেড়ে চলে যায়। কার কপালে কি যে লেখা, যায় না কভু দেখা। মাদ্রি কোনোদিন ভেবেছিল যে তাকে মন্দির ছাড়তে হবে, কিন্তু তাকে ছাড়তে
তাই কার কপালে কি যে লেখা যায় না কভু দেখা। জয় নিতাই। পরবর্তী দল আসছে। আর একটা ঘোষণা করে বলি, এই যে হরিবাসর চালাতে অনেক অর্থের প্রয়োজন, তাই আপনারা যে যতটুকু পারবেন, আমাদের ওখানে অফিসে আছে, সেই অফিসে আপনারা অর্থ দিয়ে একটু সাহায্য করে যাবেন, সেই অর্থ দিয়ে আপনারা একটু সাহায্য করে যাবেন। হ্যাঁ, এইটুকু আপনাদের কাছে জানাই। আপনারা ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। শ্রী গুরু নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। জয় নিতাই। আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে আসবো। ভক্ত আরে ভগবানের মিলন হইল।